আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। রাইট ফর্ম অফ ভার্বসের আরেকটা লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, রাইট ফর্ম অফ ভার্বসের আমাদের এটা আপাতত এটা লাস্ট লেকচার হবে। এরপরে আমরা প্র্যাকটিস শুরু করব। আবার কয়েকটা প্র্যাকটিস করার পরে আমরা আবার স্পেসিফিক কিছু ব্যতিক্রম দেখব, ঠিক আছে? তাহলে আজকের এই লেকচারটা খুবই সোজা হবে। দেখো, দুইটা জিনিস আমরা এখানে দেখব। প্রথম কথা হলো, প্রথমটা একটু দেখি। বাই, ফর, ফ্রম, ইন, অন, অ্যাট, উইথ, বিফোর, আফটার, থ্রু। দেখো, এই যে কতগুলো আমি বললাম এখানে, যে বাই, ফর, ফ্রম, ইন, অন, অ্যাট, উইথ, বিফোর, আফটার, থ্রু, এই জিনিসগুলো দেখে কি মনে হইতেছে জানো? এই জিনিসগুলো দেখে তোমাদের কিছু মনে হয় না? এই জিনিসগুলাই হইলো দেখে মনে হওয়া উচিত যে এগুলা কি, এগুলাকে আমরা কি বলি? এগুলাকে বলি আমরা প্রেপোজিশন, ঠিক আছে? এটা আমাদের পার্টস অফ স্পিচের একটা অংশ। এগুলো হলো প্রেপোজিশন, এবং প্রেপোজিশনের পরে যখনই ভার্ব থাকবে সেই ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ হবে। তাহলে খেয়াল করো, প্রেপোজিশনের পরে কিন্তু নাউন, প্রোনাউন এগুলো থাকতে পারে, ওগুলোর সাথে আবার আইএনজি যোগ করো না। প্রেপোজিশনের পরে যখন ভার্ব থাকবে, এবং বিশেষ করে এই প্রেপোজিশন পরগুলা, সেগুলাতে V1-এর সাথে আইএনজি যোগ করতে হবে। ব্র্যাকেটের ভিতরে যাই দেওয়া থাকুক না কেন, তোমরা সেটাকে পরিবর্তন করে V1-এর সাথে আইএনজি যোগ করবা। তাহলে এটা গেল একটা টাইপ, তাই না? এটা একটা টাইপ ছিল। আরেকটা টাইপ দেখো, খেয়াল করো, হ্যাভ, হ্যাজ, এইগুলা যদি থাকে তখন কি হয়? তখন V3 বসে, এগুলার পরে V3 বসে। এখন খেয়াল করো, হ্যাভ, হ্যাজ কিন্তু অক্সিলারি ভার্বও হয়, আবার মেইন ভার্বও হয়। তোমরা এটাকে মিশায় ফেলবা না। যখন অক্সিলারি ভার্ব হবে তখন এরপরে মেইন ভার্বের সাথে V3 হবে, মেইন ভার্বটা। এবং এটার মানে হইল এইটা, যে হ্যাভ, হ্যাজ থাকলে সেটা বুঝাইতে হবে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন হবে, শুধু তখনই কিন্তু কি হবে? V3 হবে। এর আগে কিন্তু আর V3 হবে না। তাহলে হ্যাভ আর হ্যাজ কি হিসাবে বসছে সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে চলো আমরা দেখি এক্সাম্পলগুলো। ইনফরমেশন টেকনোলজি হ্যাজ ড্যাশ কুইকেন দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন। আচ্ছা, কুইকেন মানে কি? কুইকেন মানে দ্রুত গতি করা। কুইক মানে দ্রুত গতি। এই ইএনটা যোগ করার ফলে কি হয়ে যাইতেছে? এটা একটা ভার্ব হয়ে যাইতেছে। কুইক হইল অ্যাডজেক্টিভ, আর ইএন যোগ করার ফলে এটা ভার্ব, V1। কুইকেন মানে ইনফরমেশন টেকনোলজি মানে তথ্য প্রযুক্তি কি করেছে? বিশ্বায়নকে, প্রসেস অফ গ্লোবালাইজেশন মানে বিশ্বায়নের যে পদ্ধতিটা সেটাকে মানে দ্রুত গতির করে দিয়েছে। তাইলে এইখানে দেখো, এইখানে আমরা দেখলাম কি হ্যাজ আছে, এবং এই হ্যাজটা বুঝাচ্ছে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, কারণ এখানে একটা ভি আছে, মানে ভার্ব আছে আলাদা। হ্যাজ কিন্তু এখানে মূল ভার্ব না, এখানে হ্যাজ হলো অক্সিলারি ভার্ব। তাইলে এইখানে আমার বসাইতে হবে কি? V3। একটু আগে আমরা দেখলাম, এই যে একটু আগেই কিন্তু আমরা দেখেছি এই যে হ্যাভ হ্যাজ থাকলে V3 বসাইতে হয়। তাহলে এখানে কি করতে হবে বলো তো? কুইকেন লিখে একটা ইডি যোগ করে দিব, মানে V3 বানায় দিব, V1-কে V3 বানায় দিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন মেমোরাইজ আনসার। খেয়াল করো এখানে কি বলতেছে? মোস্ট অফ দ্য স্টুডেন্ট মানে আমাদের দেশে প্রায় সব স্টুডেন্ট কি করে? এক্সপার্ট। তারা কি এক্সপার্ট? মানে মানে অনেক অভিজ্ঞ। কি? মেমোরাইজ আনসার। মেমোরাইজ মানে কি? মুখস্থ করা, ঠিক আছে? মুখস্থ করা একটা ভার্ব। মুখস্থ করায় এক্সপার্ট মানে অনেক অভিজ্ঞ। আসলেই সত্যি কথা, আমরা সবাই মুখস্থ করি, কিন্তু কিছু জিনিস আছে বুঝতে হয়। যেমন এইখানে প্রথম কথা আমরা দেখেই বুঝে যাচ্ছি যে ইন, এটা একটা প্রেপোজিশন এবং এরপরে একটা ভার্ব আছে। তাই আমাকে কি করতে হবে? আইএনজি যোগ করে দিতে হবে। মেমোরাইজিং আনসার, কারণ প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি যোগ হয়, আমরা একটু আগে দেখেছি। এরপরে দেখো, ইন্টারনেট হ্যাজ চেঞ্জ আওয়ার এভরিডে লাইফ।
এই যে ইন্টারনেট কি করেছে আমাদের প্রতিদিনের জীবনকে পাল্টে দিয়েছে। তাহলে চেঞ্জ হলো এখানে ভার্ব এবং এটা হলো ইন্টারনেট সাবজেক্ট। এবং এই যে হ্যাজ, এই হ্যাজের ফলে কি করতে হবে আমাকে, এটা প্রেজেন্ট পারফেক্ট বোঝাই যাচ্ছে তাই না, এখানে আমাকে চেঞ্জড করে দিতে হবে, এখানে V3 বসাইতে হবে এই হ্যাজের কারণে, এই হ্যাজটার কারণে। ঠিক আছে, তাহলে আমরা বুঝে ফেললাম যে কেন এখানে চেঞ্জড হইলো। এরপরে দেখো উই শুড রিফ্রেইন ফ্রম কমিট এনি ক্রাইম। এই যে রিফ্রেইন, এটার মানে কি? রিফ্রেইন মানে হলো বিরত থাকা। তোমরা সবাই খেয়াল করো, রিফ্রেইন মানে হলো বিরত থাকা। এবং এরপরে খেয়াল করো রিফ্রেইন ফ্রম কমিট এনি ক্রাইম। এই যে কমিট মানে কি? কমিট মানে কোনো কিছু করা, কমিট এনি ক্রাইম। তাহলে আমাদের কি করতে হবে? বিরত থাকতে হবে কিসের থেকে? কোনো কাজ বা কোনো খারাপ কাজ করা থেকে। ক্রাইম মানে কি? কোনো অপরাধ করা থেকে বিরত থাকতে হবে। এবং এইখানে আমরা খেয়াল করো সুন্দর করে এখানে কিন্তু ফ্রম দেওয়া আছে, এবং যখনই ফ্রম দেওয়া থাকবে এই যে ভার্ব, এই ভার্বটার সাথে কি করতে হবে? আইএনজি যোগ করে দিলাম, কারণ ওই যে প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের V1 এর সাথে আইএনজি, তাই না? এরপরে দেখো মেন হ্যাভ ড্যাশ রিয়েলাইজ দ্যাট ই-কমার্স ইজ দ্য ফিউচার। মানে কি করতেছে? মেন মানে এই যে মানুষ কি করতেছে? সে বুঝতেছে। রিয়েলাইজ মানে উপলব্ধি করা, রিয়েলাইজ এখানে ভার্ব, উপলব্ধি করা দ্যাট ই-কমার্স ইজ দ্য ফিউচার। এই যে ই-কমার্স এটাই হলো ভবিষ্যৎ, মানুষ বুঝতে পারছে। এবং এখানে সুন্দর করে আমরা দেখলাম হ্যাভ আছে, এবং হ্যাভ থাকার ফলে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে, কারণ এটা মূল ভার্ব না, এটা অক্সিলারি ভার্ব। তাইলে রিয়েলাইজড আমি V3 বসাই দিলাম সুন্দর করে, V3 রিয়েলাইজ দ্যাট ই-কমার্স ইজ দ্য ফিউচার। এরপরে দেখো পিপল আর কমিউনিকেটিং উইথ ইচ আদার বাই মোবাইল ফোন। তাইলে পিপল আর কমিউনিকেটিং উইথ ইচ আদার বাই ইউজ মোবাইল ফোন। তাইলে দেখো একটা জিনিস খেয়াল করো, তাহলে পিপল কি করতেছে? কমিউনিকেটিং করতেছে ইচ আদার বাই, এখানে তোমরা সবাই জানো ইউজিং হবে, এত বোঝার কি আছে, কারণ এখানে বাই আছে প্রিপোজিশন। আচ্ছা, এরপরে অ্যাস্ট্রোনটস হ্যাভ বিকাম হিরোজ বিকজ অফ দেয়ার গ্রেট অ্যাচিভমেন্ট। ঠিক আছে, বিকজ অফ দেয়ার গ্রেট অ্যাচিভমেন্ট। তাহলে অ্যাস্ট্রোনটস হ্যাভ বিকাম হিরোজ, এই যে আবার এখানে হ্যাভ আছে, এখানে V3 হবে, বি কাম। তোমরা যারা জানো না তারা জেনে নাও, বিকাম হলো V1, আবার বিকামই হলো একই জিনিস V3, বিকাম, বিকাম। ঠিক আছে, তাইলে এইটা অনেকে ভুল করো না যে কামের পরে আবার ইডি যোগ করে দিও না, না সেটা বিকামেরটা বিকামই হবে। ঠিক আছে, আচ্ছা, সায়েন্টিস্ট হ্যাভ মেক সাবস্ট্যান্সিয়াল প্রোগ্রেস ইন ইউটিলাইজ সোলার এনার্জি। খেয়াল করো আমরা অর্ধেক অর্ধেক করে পড়ি। সায়েন্টিস্ট হ্যাভ, এই যে আবার আমরা দেখলাম এখানে হ্যাভ আছে এবং এরপরে ভার্ব আছে, তাইলে আমরা এখানে V3 বসাই দিলাম, মেড। তাহলে সায়েন্টিস্ট হ্যাভ মেড সাবস্টেন্সিয়াল প্রোগ্রেস ইন ইউটিলাইজ সোলার এনার্জি। তাহলে এই যে দেখো ইন আছে, এই ইনের ফলে কি হবে? এখানে ইউটিলাইজিং সোলার এনার্জি। তাইলে প্রথমটা এখানে আমরা V3 বসাইছি, আর এরপরে দেখো প্রিপোজিশনের কারণে আমরা V1 প্লাস আইএনজি করে দিছি। এরপরে দেখো উই ক্যান নট পাস দ্য এক্সাম উইদাউট। খেয়াল করো এই যে এখানে উইদাউট আছে, এই উইথটা কিন্তু একটা প্রিপোজিশন, উইদাউটও তাইলে প্রিপোজিশনই হবে। প্রিপোজিশনের পরে রিডিং আইএনজি যোগ করতে হবে, রিডিং দ্য বুকস। এরপরে দেখো উই রিমেম্বার দ্য মার্টায়ার্স। খেয়াল করো আমি এই সব এক্সাম্পলগুলো কিন্তু বোর্ডের এক্সাম্পল দিচ্ছি, তাইলে তোমরা যখন প্র্যাকটিস করতে যাবা তোমাদের জন্য অনেক অনেক ইজি হবে। উই রিমেম্বার দ্য মার্টায়ার্স ফর স্যাক্রিফাইস দেয়ার লাইভস ইন 1971। তাইলে এখানে আমরা কাদেরকে স্মরণ করি? আমরা মার্টায়ার, শহীদদেরকে স্মরণ করি। স্যাক্রিফাইস মানে কি? বিসর্জন দেয়া, এটা একটা ভার্ব, এবং এই ভার্বের আগে যেহেতু ফর আছে, ঠিক আমি কি করলাম? স্যাক্রিফাইসিং আইএনজি যোগ করে দিলাম।
তাই না? আইএনজি যোগ করে দিলাম 1971, কারণ প্রিপোজিশনের পরে আইএনজি হবে। এরপরে দেখো, রাকিব ইজ এক্সপার্ট অ্যাট ড্র। রাকিব কি অনেক অভিজ্ঞ, কি ড্র মানে কি আঁকা, তাহলে আঁকাতে অনেক অভিজ্ঞ। এবং আমরা কি দেখলাম, এখানে অ্যাট আছে, একটা প্রিপোজিশন আছে, তাইলে আমরা প্রিপোজিশন থাকলে কি হয়, বারবার আমরা করে আসতেছি, আইএনজি যোগ করে দিব ড্রয়িং। আচ্ছা, এরপরে বিফোর ল্যান্ড অন দ্য মুন দ্য ওয়ার্ল্ড থট দ্যাট নোবডি কুড গো টু দ্য মুন, মানে চাঁদে যাওয়ার আগে দ্য ওয়ার্ল্ড মানে বিশ্ব চিন্তা করেছিল, থট দ্যাট নোবডি কুড গো টু দ্য মুন মানে কেউ যেতে পারবে না, মানে একবার যাওয়ার আগে ওরা মনে করেছিল কেউ যেতে পারবে। তাইলে এখানে দেখো শুরুতেই বিফোর, আমরা জানি বিফোর আফটার এগুলো প্রেপোজিশন, এবং প্রেপোজিশন হইলে যখন এখানে ভার্ব থাকবে তখন আমরা কি করব, বিফোর ল্যান্ডিং অন দ্য মুন দ্য ওয়ার্ল্ড থট দ্যাট নোবডি কুড গো টু দ্য মুন। তাইলে দেখো আমরা কিন্তু এই যে সহজ জিনিসটা আজকে করেছি, খুবই সহজ, এই সহজ জিনিসগুলাই পরীক্ষার হলে থাকবে এবং এইভাবেই থাকবে, এইগুলো পরীক্ষারই এক্সাম্পল। তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের 2-3টা প্র্যাকটিস করব, তারপরে আবার আমরা কিছু টাইপ নিয়ে আসব। আমাদের মোটামুটি বেসিক রাইট ফর্ম অফ ভার্বসের টাইপগুলা হয়ে গেছে, আর 1-2টা টাইপ করাইলেই আমাদের রাইট ফর্ম অফ ভার্ব শেষ হয়ে যাবে।